সালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই সরকার ক্ষমতায় বসার পরে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের বি টিম জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি। তো এই বিভাজনটা এমন এক পর্যায়ে গিয়েছে যে টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথেও বিভিন্ন সময় আমরা এটা দেখছি। তো এর মাঝখানে ঘোষণাপত্র। এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এই মামলা করা হয়েছে। এদিকে পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, এবার আটক হতে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আইবি রহমান এবং আব্দুল হামিদ রাষ্ট্রপতি এই দুইজন মিলেই তারা আওয়ামী লীগের নতুন হাল ধরবেন, কিন্তু এনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। জুলাই আগস্ট গণহত্যায় গুলির অর্ডার দিয়েছিল আব্দুল হামিদ। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সালামু আলাইকুম। আজকে একটা ঐতিহাসিক দিন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই সরকার ক্ষমতায় বসার পরে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছু সিদ্ধান্ত বনাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা তাদের বি টিম জাতীয় নাগরিক কমিটির যেই নেতারা আছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার সাথে বরাবরই রাজনৈতিক দলগুলোর একটা বিভাজন আমরা দেখছি। তো এই বিভাজনটা এমন এক পর্যায়ে গিয়েছে যে টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথেও বিভিন্ন সময় আমরা এটা দেখছি। তো এর মাঝখানে ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যেই দাবি দেওয়া গত ডিসেম্বরের 31 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা সারা দেশে বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্পেইন চালাচ্ছে। এর মাঝখানে এই ঘোষণাপত্র নিয়ে একটা বিভাজন সৃষ্টি হয়েছিল যে ঘোষণাপত্রে কি থাকবে আর কি থাকবে না। তো খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস এখানে কানেক্টেড, সংবিধান এবং আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু। তো এই দুইটা ইস্যুতে বিএনপি বরাবরই একটু তারা দ্বিমত পোষণ করছিল। তো এর পাশাপাশি আরও বাংলাদেশের রেজিস্টার্ড যে রাজনৈতিক দলগুলো আছেন ছোটো বড়ো মিলিয়ে প্রায় নাকি 38টি দল আছে। তো আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বাকি যেই রাজনৈতিক দলগুলো আছেন তাদের সবাইকে দিন শেষে আবারও এক কাতারে আনতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই এক কাতারে আইনা সিদ্ধান্ত কি হবে এটা পরে। প্রথমত হচ্ছে যে তিনি ডাক দিলে সবাই যে এক হচ্ছেন, একতা, জাতীয় ঐক্য বলেন যেটাই বলেন, এইটা তিনি আবারও নতুন করে ক্রিয়েট করলেন যে হ্যাঁ তিনি ডাকলেন আর সবগুলো রাজনৈতিক দল তারা এখানে আসলো, আলোচনা হবে, যে সমালোচনা হবে, কারুরটা থাকবে কারুরটা থাকবে না, ঘোষণাপত্রে কী কী থাকবে কী কী থাকবে না এটা নিয়ে সময় নিয়েছে সরকার। তবে আমরা যেটা ফোকাস করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাদু মিনস হচ্ছে ঐক্য। এই ঐক্যে ফাটল ধরলে সবাই বিপদে পড়বে, এটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল জানে। আর সেই ঐক্য যেন ফাটল না হয়, সেই ঐক্য যেন এক থাকে, আলোচনা সমালোচনা দ্বিমতের পরেও, সেই জিনিসটাই আজকে ফোকাস করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর সেখানে তারা সফল হয়েছেন বলা চলে। ঐক্যের মাঝেই অন্তর্বর্তী সরকারের জন্ম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্দেশ্যে আজকে আমরা সবাই এখানে একসাথে বসেছি। 5 জুলাইয়ের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। 5 জুলাই না, সম্ভবত এটা আগস্ট হবে। একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি, একতার মাঝেই এই সরকারের জন্ম হয়েছে। আর আমরা দেখছি যে এই বৈঠকে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, চরমনাই সাহেবের টিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আর এখানে আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, এর পাশাপাশি সম্ভবত জাতীয় পার্টিকে এই প্রোগ্রামে ডাকা হয়নি, আওয়ামী লীগকে ডাকা হয়নি, বাকি যারাই আছেন কম বেশি সবাই এখানে আমরা দেখেছিলাম যে অবস্থান নিয়েছে। তো প্রধান উপদেষ্টা তিনি আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে চাহে কুছ ভি হো, এই ঐক্যে যেন ফাটল না ধরে। তো ওনার সাথে বৈঠকের শেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা আবার গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তো সবাই দেখলাম যে মোটামুটি স্যাটিসফাইড যে সবাই তাদের জাতীয় ঐক্য, যেটা এখন আমরা বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর ঐক্য মানে জাতীয় ঐক্য, সেইটা এখনও আছে। আর ঘোষণাপত্রের নানান যেই বক্তব্য প্লাস মাইনাস, তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা সবগুলা দলকে একটু অ্যানালাইসিস করলাম, আমি সবার বক্তব্যই শুনলাম। তো জাতীয় ঐক্যটা যেন ঠিক থাকে ডক্টর ইউনূসের নেতৃত্বে,
সেটার প্রতি সবাই প্রধান ফোকাস করেছেন। আর বাকি হচ্ছে ঘোষণাপত্রে কী কী থাকবে না থাকবে। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছিলেন যে আপনার প্রত্যেকটা দলের মতামত এখানে গ্রহণযোগ্য হিসাবে নেওয়া হবে, সবগুলা মতকে যাচাই করা হবে, বাছাই করা হবে, সময় নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে যেন কোনো ধরনের বিপত্তি বা আপত্তি না ঘটে, ঐক্যে ফাটল সৃষ্টি না হয়, এই জিনিসটাই ফোকাস করবে। তো সর্বদলীয় এই বৈঠকে প্রত্যেকের মন্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে খসড়াপত্র নেওয়া হয়েছে। এগুলোকে যাচাই বাছাই শেষে সরকার এমন একটা ঘোষণাপত্র করবে যেন সব দলের মধ্যে ঐক্য অটুট থাকে, আর এখানে অন্য কোনো শক্তি যেন ঢুকার সৃষ্টি না হয় অথবা তাদের মধ্যে বিভাজনের সৃষ্টি না হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা প্রকাশ করতে পেরেছেন বা প্রমাণ করতে পেরেছেন যে তিনি এখনও ডাক দিলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে যাচ্ছে। এটা এই অন্তর্বর্তী সরকারের স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যখন এই বৈঠকগুলো হয় কোথাও না কোথাও তিনি সম্ভবত বাকি দিনগুলো একটু কমফোর্টেই থাকেন। আজকে ওনার ভালো ঘুম হবে। এবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় এই মামলা করা হয়েছে। এদিকে পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার 5 মাস পর ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় এবার মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে। আসামি করা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনকে। কিশোরগঞ্জ সদর থানায় করা মামলায় বাদী বিএনপি কর্মী তহুমুল ইসলাম ওরফে মাজহারুল দাবি করেন আন্দোলনের সময় তিনি আহত হয়েছিলেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই মামলাতে 124 জন আসামি এবং সাবেক রাষ্ট্রপতি নামও আছে, ওনার কোনো পদবি নেই এবং মামলাটি তদন্তাধীন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে বুধবার খিলগাঁওয়ের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, কাউকেই ছাড় দেয়া হয়নি। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 জন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরো দক্ষ করে তোলা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ট্রেনিংটা আরো কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরো বেশি সেবা দিতে পারে এই ব্যাপার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যেভাবে আওয়ামী লীগের হাল ধরার প্রস্তুতি নিয়েছিলেন সেটিও ভেস্তে গেল। শেখ পরিবারের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। ছাত্র জনগণ এবার তারা রুখে দিবে আওয়ামী লীগের রাজনীতিকে। তারা আওয়ামী লীগ এই দলটিকে নিষিদ্ধ করার জন্য আহ্বান করে আসতেছে এবং তারা আওয়ামী লীগের যে কোনো ধরনের অঙ্গ সংগঠনের মিছিল সমাবেশে তারা বাধা দিচ্ছে, রুখে দিচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নাই। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।